বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেটা যুবক, টকবকে যৌবন, যেই যুবকদের নিয়ে ইসলাম আজকে আমরা পেয়েছি, সারা পৃথিবীর বুকে ইসলাম ছড়িয়ে গেছে। এই যুবকটা দিন রাত দাড়িকে কাটছাট করে ক্লিন শেভ করে রাখে, বেটি ছেলে সেজে থাকে। বুঝতে হবে এই ইসলামের শিক্ষা পায়নি, ইসলামের শিক্ষা সে নিজেও পায়নি, তার বাপও পায়নি, তার মাও পায়নি। আর তার গ্রামের সর্দার মরল, এমনকি তার মসজিদের ইমাম, এমনকি তার গ্রাম্য সর্দার মরল পর্যন্ত এই শিক্ষা নেই। যার জন্য সে ক্লিন শেভ করে থাকে। কারণ দাড়ি কাটা হচ্ছে ফাসিকি, দাড়ি কাটা হচ্ছে কবিরা গুনাহ, দাড়ি কাটা হচ্ছে হারাম, দাড়ি কাটা হচ্ছে নাজায়েজ। অথচ মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে, অথচ সে দাড়িকে কাটছাট করে। এর থেকে লজ্জাকর কি হতে পারে? আপনার ছেলেটা চুল কাটা আছে বিভিন্নভাবে, আপনার ছেলেটা প্যান্ট পরে রাস্তা ঝেড়ে দিয়ে, আপনার ছেলেটা কোরআন তো পড়তে জানে না, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় পায়খানা করতে হয় জানে না। রাস্তায় দাঁড়ালো, চেন খুললো আর চাকু ফুটিয়ে দিল, পেশাব করে দিল, বাস শেষ। তো এই যদি অবস্থা হয়, তাহলে বুঝতে হবে আমার এবং আপনার আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আগামী 2030 সালে কি হবে বলা যাবে না, তবে আমি ইঙ্গিত দিচ্ছি পায়ের তলে মাটি থাকবে না ইনশাআল্লাহ আপনাদের, যদি ফিরে না আসেন, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন না করেন। কচু কাটা করে কাটা হবে আপনাদের, পিস পিস করে পিস পিস করবে, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444-45 বছর আগে বলে গেছেন। এটা এখনকার ইতিহাস আমি বলছি না, এই মিডিয়ার কথা বলছি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে, সঙ্গী সাথে শুনে রাখো, যে তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তোমাদেরকে পিস পিস করে দেওয়া হবে, তোমাদের বিজাতিরা নষ্ট করে দেবে। বেদিন বেঈমান কাফের নাস্তিক মুরতাদরা তোমাদেরকে ধ্বংস করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, নাস্তে নাবুদ করে দেবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমাদের সংখ্যা কি কম হবে যে আমাদের এইরকম করা হবে? তিনি বললেন ক্বালা লা, না। তিনি বললেন না, তোমাদের সংখ্যা কম হবে না, তোমরা সংখ্যা লঘু হবে না, সংখ্যা গরিষ্ঠ হবে, সংখ্যাধিক্য হবে। তবে তোমাদের মধ্যে দুইটি বিষয় কাজ করবে, এক হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহাব্বত, আর আহন আল্লাহুস সামাদ। হাদিসটা পড়লেই গায়ের লোম ভাবিয়ে যায়। সেটা কি? দুনিয়ার প্রতি লোভ লালসা আর মৃত্যুকে ভয় পাওয়া। আজকের মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে, অথচ মসজিদে যে হক কথা বলবে তাকে দ্বিতীয়বার, প্রথমবার খুতবার পরে দ্বিতীয়বার চান্স দেওয়া হয় না। আর যে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো কথা বলবে তাকে মাথার তাজ বানিয়ে রাখা হয়। মসজিদে স্টেজে জালসা, বাৎসরিক জালসায় যে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবে তাকে বিনা পয়সায় ডাকা হয় না। আর যে বেটা ভণ্ডামি করে, গাঁজাখড়ি কথা বলে, নোংরামি আর বর্বরতা করে, জাহেল সমাজকে পুষে রাখে, এই বেটাকে 50,000, 20,000, 30,000 করে ডাক দিয়ে তাকে নিয়ে আসা হয়। বড় বড় মাদ্রাসাগুলো এই ভণ্ডামিতে জড়িত, বড় বড় মসজিদ কমিটি জড়িত, মাদ্রাসা কমিটি জড়িত। অথচ আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, কারণ আমাদের নাস্তিকবাদী একটা থিওরি চলমান, খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো। এই যে খুতবা, আজকে 413টা মসজিদে খুতবা, আমি জানি মসজিদ ঘুরে ঘুরে দেখেছি কি পরিমাণ ভণ্ডামি চলে, মসজিদে হক কথা বললে কি পরিমাণ অত্যাচার আসে, কিন্তু কোনো পরোয়া করি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। মরার পরে যদি কেউ মেরে ফেলে দেয় আমাকে, আর আল্লাহ যদি শাহাদাত কবুল করে নেই, আমার ওপারে জান্নাত। আমি হাত কাপুরুষ নয়, আমি হাতে চুড়ি পরা আর বেটি ছেলের মতো কাপড় পরা মুসলিম নয়। আমি হক কথা বলবো দেহে শ্বাস থাকা পর্যন্ত। জেল, জুলুম, ফাঁসি যে যা পারবে করুক, আমার কোনো কথা নেই। আমি কোরআন এবং হাদিসকে নির্ভীক বলবো, প্রচার করব। কে কি করলো, কে কি করলো না, আমার কোনো যায় আসে না। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু। আমার তামান্না জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।